আলাইকুম। এখন আমরা একটি ইম্পর্টেন্ট ব্যাংক ম্যাথ সলভ করব। চলুন দেখা যাক। ম্যাথটি প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার পদে 2021 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে যে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার টু আ কর্ড অফ লেন্থ 8 সেন্টিমিটার। দ্যাট মিনস একটি কর্ডের মানে জ্যায়ের দূরত্ব আছে হচ্ছে 8 সেন্টিমিটার, একটি রেডিয়াসের দূরত্ব আছে হচ্ছে 5 সেন্টিমিটার। রেডিয়াসের দূরত্ব কত? 5 সেন্টিমিটার। জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তো বলা হচ্ছে যে সেন্টার থেকে এই আপনার এই যে সেন্টার অফ এ সার্কেল, একটা সার্কেলের কেন্দ্র থেকে যেখানে রেডিয়াস আছে 5 সেন্টিমিটার টু এ কর্ড, এই কর্ড পর্যন্ত দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখুন, আমরা এটি যদি চিত্রে অঙ্কন করি তাহলে বোঝার সুবিধা হবে আমাদের। চিত্র অঙ্কন করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা অঙ্ক দেখব এবং এটার ট্রিক্স আছে। ট্রিক্স অ্যাপ্লাই করে এটি 2 সেকেন্ডে অথবা 5 সেকেন্ডে কীভাবে ম্যাথটি করা যায় সেটিও আমরা একটু দেখে নেব। তাহলে চলুন, একটি ধরে নিন এটি একটি বৃত্ত। তাহলে এটি একটি বৃত্ত ধরে নিই আমরা। বৃত্ত যদি ধরি তাহলে এটার একটা সেন্টার ধরবো। এখানে যদি আমরা একটা সেন্টার ধরি, একটি কর্ড মানে এটি একটি জ্যা ধরলাম, যার দূরত্ব হচ্ছে আপনার 8 সেন্টিমিটার। মানে এইখান থেকে এই জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। আর এই সেন্টার থেকে লক্ষ্য করুন আপনার যে এই কর্ডের উপর যে লম্ব দূরত্ব, সেখানে এটি আমাদেরকে বের করতে হবে। আর আপনার রেডিয়াস কিন্তু বলা আছে। রেডিয়াস কত বলা আছে দেখুন। এটি ধরুন রেডিয়াস, সেই রেডিয়াস কিন্তু 5 বলা আছে। তার মানে হচ্ছে রেডিয়াস 5, কর্ডের দূরত্ব 8। তাহলে এই যে সেন্টার থেকে কর্ডের উপর লম্ব দূরত্ব কত সেটি আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করুন, এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটি কি হয়েছে? সমকোণী ত্রিভুজ হয়েছে, যেখানে এখানে লম্ব কিন্তু এখানে এসে এই কর্ডকে সমদ্বিখণ্ডিত করেছে। দ্যাট মিনস এখানে 4 হয়েছে, এখানে 4 হয়েছে। আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু জানি এটি পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করে। সেখানে আমি যদি এখানে এক্স ধরে নিই তাহলে সূত্রটা আমরা জানি যে অতিভুজ স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি কি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু আপনার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটি কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি। তাহলে আমাদের লম্ব দূরত্বটা বের করতে হবে। লম্ব দূরত্ব অতিভুজ আছে আমার হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার। আর লম্ব আমরা ধরে নিয়েছি এক্স স্কয়ার প্লাস ভূমি আমরা কত পেয়েছি? 4, তাহলে 4 স্কয়ার। এরপরে দেখুন, আমরা এইখানে 25 হবে আর এখানে 16 হবে। এই 16 নিয়ে যায় 25-এর সাথে আমরা বিয়োগ করে দিই, তাহলে এক্স স্কয়ার ইকুয়ালস টু আপনার একেবারেই পাবো হচ্ছে 9 পাবো। আর আপনার অতএব এক্স ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে 9কে যদি বর্গমূল করি তাহলে কত পাবো? 3 পাবো। তাহলে দেখুন, আমাদের আনসার হচ্ছে এই এক্সের মান আসতেছে 3। দ্যাট মিনস লম্ব দূরত্ব হচ্ছে আমাদের 3। তাহলে 3 সেন্টিমিটার আমাদের আনসার। কিন্তু আমরা এই ম্যাথটি কিন্তু অতি সহজে, আমরা যদি একটি সূত্র মনে রাখতে পারি তাহলে খুব সহজে করতে পারি। সেটি কিভাবে সেটিও দেখুন। এখানে আমরা একটু এই চার্টটা মনে রাখবো। সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত আমরা এইভাবে জানি, একটা 3 হলে তারপরেরটা 4 হয়, তারপরেরটা 5 হয়। এটি আমাদের মুখস্থ কিন্তু। দ্যাট মিনস আমরা একটা 4 আর একটা 5 পেয়ে গেছি, আরেকটি আছে কিন্তু 3 প্রমাণিত কিন্তু। কারণ হচ্ছে এটা বড়টা হচ্ছে অতিভুজ, বড়টাকে বর্গ করুন, বর্গ হলে 25 হবে। এই দুটি বর্গ করে 25 হলেই এই রেশিওটা আমরা নিতে পারবো। তাহলে 4 4 16, 3 3 9, 16 আর 9 25। তার মানে অতিভুজ স্কয়ার এই সূত্র দ্বারাই প্রমাণিত। সুতরাং এটি কেন মনে রাখবো? এই রেশিও দিয়েই কিন্তু বারবার ম্যাথ আসছে। পরের রেশিওটা এটা আমরা 1 নাম্বার হিসাবে মনে রাখবো। 2 নাম্বারটা মনে রাখবো হচ্ছে একটি যদি 5 থাকে তারপরেরটা হবে 12 হবে, তারপরেরটা হবে 13। এটি মনে রাখবো। 3 নাম্বারটা রাখবো হচ্ছে একটি যদি 7 হয় তাহলে একটি 24 মনে রাখবো, একটি 25 হবে। আরেকটি 4 নাম্বারটা মনে রাখবো হচ্ছে একটি যদি 9 হয় তাহলে একটি 40 হবে,
তারপরেরটি 41 হবে। এটি মনে রাখার ক্ষেত্রেও কিন্তু আমি একটি আপনার ইজি ওয়ে বলে দিই। দেখুন এখানে আমি নিয়েছি প্রথম সংখ্যাগুলো নিয়েছি 3, 5, 7, 9, 1 বাদে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা নিয়েছি। তার মানে 3, 5, 7, 9 এটি বিজোড় সংখ্যা নিয়েছি। তাহলে মনে রাখবো কিভাবে? এই যে 3-এর বর্গ করুন, বর্গ করলে কিন্তু 9 হয়। 9 এক ওই পরের দুটো সংখ্যাটা এক পার্থক্য রেখে 2 ভাগে বিভক্ত করে দিন। দেখুন এক পার্থক্য, 4 আর 5-এর পার্থক্য 1, 4 5-এ 9 হয়। এখানে দেখেন 5 5 25, প্রথমটা বর্গ করুন, বর্গ করে এক পার্থক্য রেখে ভাগ করে দিন। 12 13-তে কিন্তু 25 হয়। এখানেও বর্গ করুন, 7 7 49, 49 2 ভাগে বিভক্ত করে দিন এক পার্থক্য রেখে, 24 25-এ 49 হয়। এখানে দেখুন 9 নং 81 হয়। তাহলে এখানে এক পার্থক্য রেখে 2 ভাগে বিভক্ত করে দেন, 40 আর 41-এ 81 হয়। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজে এটি মনে রাখবো। আর এটি মনে রাখলে কিন্তু আপনার অনেক ম্যাথ, এই পিথাগোরাস রিলেটেড, দ্যাট মিনস সমকোণী ত্রিভুজ রিলেটেড যে ম্যাথগুলো, সেগুলো অতি মানে সহজেই দেখার সাথে সাথে 10 সেকেন্ডে 5 সেকেন্ডে আপনি উত্তর দিতে পারবেন। তাহলে এভাবে আমরা এই দুইভাবে মনে রাখবো। একটি হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করে উত্তর দিব, আরেকটি যদি ট্রিক্স আমার মনে না থাকে তাহলে অবশ্যই ক্যালকুলেশন করে যেভাবে আমার আসে সেভাবে উত্তর দিতে হবে। কিন্তু এই ম্যাথটা যদি আর একটু জটিলভাবে করতে চান, যে আমি এই কিছুই জানি না, এটি আমরা 8 জানি, আমরা জানি আমাদের দেওয়া আছে হচ্ছে এই 8, আর এখানে আমাদের 5 দেওয়া আছে, তাহলে এখান থেকে কেন্দ্র থেকে আপনার কিন্তু পরিধির যে কোনো রেখাই হচ্ছে আপনার এটা ব্যাসার্ধ। দ্যাট মিনস এই যে 5 যেহেতু বলছে, এটাও কিন্তু 5 হবে। তাহলে লক্ষ্য করুন, আমার এটি হচ্ছে আপনার লম্ব দূরত্ব, এটি আমার একটা ত্রিভুজের হচ্ছে উচ্চতা। ত্রিভুজের কত উচ্চতা কত হবে? এত দূর পর্যন্ত হচ্ছে ত্রিভুজের উচ্চতা হবে। তো উচ্চতা কত আছে? উচ্চতা আমরা ধরবো হচ্ছে, লক্ষ্য করুন, উচ্চতা ধরবো কত, একটা ধরে নেই উচ্চতা আমরা। এখানে দেখুন, এখানে লক্ষ্য করলে একটা জিনিস দেখুন পাওয়া যাবে, সেটি আমরা একটু দেখছি, মানে ম্যাথটি অ্যানালাইসিস করা আর কি, ম্যাথটি নিয়ে আমাদের আরেকভাবে কিভাবে করা যায় সেটি আমরা একটু দেখতে চাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। দেখুন, আপনি যদি এই বাহু সমান, এই বাহু সমান, আর এটি ভূমি ধরুন, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া ইকুয়ালস টু আমরা কি জানি? আমরা জানি b/4 জানি। লক্ষ্য করুন, b/4 √4 - b স্কোয়ার। এটি কিন্তু আমরা এরিয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের আপনার ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা এটা জানি। এই সূত্র মতে আমরা দেখুন এখানে আপনার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করে এর মান কি কি, কার মান দেওয়া আছে? এ কিন্তু হচ্ছে সমান বাহুদ্বয়, যে সমান বাহুদ্বয় আছে তার মান এখানে এ, আর বি হচ্ছে আপনার ভূমি। তাহলে বি হচ্ছে ভূমির মান আমরা বসিয়ে দিই। দেখুন ভূমির মান দেখুন কত আছে, ভূমির মান আছে হচ্ছে 8। তাহলে 8 ভাগ হচ্ছে কত? 4। আর এইখানে √ওভার আপনার 4 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ারে কত আছে? এ হচ্ছে আপনার 5, তাহলে 5 স্কোয়ারে 25 হবে। 5 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, এখানে 8 স্কোয়ার আছে। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখি কত আসে। এখানে এই 4 দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে এখানে 2 হয়। এরপরে দেখুন এখানে 5 5 25, 4 25 100, তাহলে এখানে 100 হবে, মাইনাস 8 8 64, এখানে 64 হবে। এরপরে 2 এভাবেই রাখবো। 100-র মধ্যে যদি 64 আমরা বিয়োগ দিই তাহলে 36 পাবো। 36কে বর্গমূল করলে আমরা 6 পাবো। 2 × 6, আর এটা 6 দুগুণে কত? 12। লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা ক্ষেত্রফল 12 পেলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কিন্তু এই লম্ব দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে আমি এই উচ্চতা, এটি কিন্তু উচ্চতা আমার এ হচ্ছে এক্স, এই এক্স এর মান বের করব। আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কিন্তু এটাও লিখতে পারি। কি লিখতে পারি? দেখুন আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা ভূমি গুণন উচ্চতা, ভূমি হচ্ছে 8 আছে, আর উচ্চতা আমরা এক্স ধরেছি। উচ্চতা কত? এক্স ধরেছি।
সেই ক্ষেত্রফল সমানই কিন্তু এই 12, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা একটি সূত্র দ্বারা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দ্বারা বের করে নিয়েছি, সেটি হচ্ছে 12। আর আমরা এখন উচ্চতা বের করার জন্য এই ত্রিভুজই আবার উচ্চতা দিয়েও কিন্তু একটা সূত্র আছে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সেটি অ্যাপ্লাই করব। এটাই কষ্ট আমরা 12 লিখতে পারি। এখন 2 দ্বারা যদি 8কে আমরা কাটি তাহলে এখানে 4 হয়। দ্যাট মিন্স পরের লাইনে লেখা যায় 4x = 12। অতএব x = 4 দ্বারা ভাগ করি, এই 12কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। এই 3ই কিন্তু আনসার। দ্যাট মিন্স এই উচ্চতাটা, দ্যাট মিন্স এই কেন্দ্র থেকে কর্ড পর্যন্ত সেই দূরত্বটা, সেটি হচ্ছে 3। এর আগেও কিন্তু আমরা 3 বের করেছিলাম। দ্যাট মিন্স এই ম্যাথটা আরও কতভাবে অ্যানালাইসিস করা যায় সেটি আপনারা দেখবেন, আরও কতভাবে বের করা যায়, কোন উপপাদ্য অ্যাপ্লাই করে এটি করা যায়। তাহলে হয় কি যে আপনার বিভিন্নভাবে যদি ম্যাথটি ঘুরিয়ে দেয়, তাও পরীক্ষার হলে আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবো। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।